মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলি আল্লাহর বিরোধিতা করলো, ওলি আল্লাহর সাথে দুশমনি করলো, দুনিয়ার কেউ তাদের সাথে দুশমনি করতে হবে না, তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম। স্বয়ং আমি আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, অতীত ভুলে গেলে হবে না। ওলি আল্লাহ বাবা শাহজালাল শাহজালাল ইয়াম রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার সকল সঙ্গে 360 জন আউলিয়া সহ, এবং কি ওই আল্লাহর ওলিরা যদি ইয়ামিন দেশ থেকে যদি আমাদের বাংলার জমিনে না আসতেন, তাহলে মনে রাখতেন, তাহলে যদি আমরা হরে কৃষ্ণ রাম নাম আমরা জুতি পরে লেংটি পরে আমরা এখনো চলাফেরা করতাম। কিন্তু আল্লাহর ওলিদের কারণে আমাদের লেংটি খুলে আজকে আমাদেরকে লুঙ্গি পরাইছে, আজকে আমাদের জুতি খুলে আজকে আমাদের রাসূলের সুন্নাত পাঞ্জাবি পরিয়েছে। আল্লাহর ওলি আমাদেরকে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পথ প্রদর্শন আমাদেরকে শিখিয়েছে। অতএব অতীত ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না। এজন্য আল্লাহর ওলিকে নিয়ে মশকরা করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে, যারা পরিমাণ জ্ঞান পাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, সকলে পড়ে আমিন, আমিন, আওয়াজ দিতে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ হে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, হে নিশ্চয় আউলিয়া কেরামগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামগণ যাদের কোনো ভয় নাই। কেমন আউলিয়া কেরামগণের সাথে যদিও পৃথিবীর কেউ নাই, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ সলিহিন প্রিয় বান্দাদের সাথে ওলি আল্লাহর সাথে একজন আছেন, তিনি আল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ জিনাদের সাথে আছে, তিনাদের ব্যাপারে ওই ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছেন, আহিব্বু আউলিয়া আল্লাহি ফাইন্নাহুম হুমুল মাকবুলুন। তাদের সাথে আমি আছি, তাদের কোনো ভয় নাই, তাই তোমরা তাদের অনুসরণ করবা। এখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের অনুকরণ করার জন্য। কিন্তু আমাদের সমাজে এমন অনেক লোক আছে বলবো আল্লাহকে বিশ্বাস করি না, আছে আছে আমাদের সমাজে আছে, ওইকে বলবে আল্লাহকে বিশ্বাস করি না। দেখবেন যখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা দরবার শরীফে উরুস মুবারক হয়, যখন আমরা মহান মুর্শিদ কেবলা আব্দুল সৈয়দ আমির শাহ রহমাতুল্লাহ আলাইহি দরগার মধ্যে উরুস শরীফ হয়, উরুস নববী যখন অনুষ্ঠিত হয়, যখন অত্র এলাকা থেকে মানুষগুলো ঘর বেঁধে মাহফিলে চলে যায়, তখন দেখবেন এক ধরনের বড় পণ্ডিত লোক আছে, কইব মাজার পূজা করতে যায়, বলি যায় আল্লাহর ওলির দরবারে আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর ওলির জিয়ারত করার জন্য, আল্লাহর ওলির ফয়েজ বরকত আনার জন্য। দেখবেন কিছু পণ্ডিত লোক বলবে, দেখ দেখ দেড়টা মাজার শরীফে যাইতেছে মাজার পূজা করার জন্য, আইরে শাহপুর দরবার শরীফে যাইতেছে মাজার পূজা করার জন্য, ওই পণ্ডিত শরীফ দরবারে যারা যখন হক দরবার গুলার মধ্যে আশেপাশে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন দেখবেন এলাকার কিছু পণ্ডিত লোক আছে কয়েক মাজার পূজা করতে যায়। কি পূজা? মাজার পূজা করতে যায়। কেমন পণ্ডিত লোক, কত বড় শিক্ষিত, কত বড় ফরেজগার লোক হলে তিনি মাজার জিয়ারতকে মাজার পূজার সাথে তিনি সংযুক্ত করেন। দেখবেন জিনারা ওলি আল্লাহর বিরোধিতা করে, ওলি আল্লাহ স্বীকার করতে চায় না। ওলি আল্লাহর দরবারে যখন আমরা জিয়ারতের জন্য, ফয়েজের জন্য, বরকতের জন্য যখন আমরা শাহপুর দরবার শরীফে যখন আবু নসর মুর্শিদ কেবলা আবে শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা দরবারে যায়, তখন বলবেন মাজার জিয়ারত করতে, মাজার পূজা করতে যায়। কিন্তু যারা বলবে মাজার পূজা করতে যায়, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, দেখবেন মাশাআল্লাহ সপ্তাহে একদিন দিনাজপুর মসজিদের ধারে কাছে পাওয়া যায় না। সপ্তাহে একদিন মসজিদে আসবে,
জায়গা কইরা তোর দিবে এত বড় আল্লাহর ওলি হইলে তিনি হকানি আলেম আমাদের বিরোধিতা করে, কিন্তু আমার আল্লাহর হাবিব সরকারে তো আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تبارك وتعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। যারা ওলি আল্লাহর বিরোধিতা করলো, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করলো, যারা মাজার নিয়ে পাটি খারাপ কথা উচ্চারণ করলো, তাদের সাথে দুনিয়ার কেউ যুদ্ধ করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর বিরোধিতা করবে, যারা হকানি রব্বানি দরবারে যারা দরবারের বিরোধিতা করবে, তাদের জন্য দুনিয়ার কেউ তাদের পিছনে লাগতে হবে না, দুনিয়ার কেউ তাদের কথা উত্তর দিতে হবে না। আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। এ কথা বলেন কে? আল্লাহ। এখানে আরেকটা কথা আছে, হয়তো আমরা অনেকে বুঝি না, হয়তো বা অনেকে না জানার কারণে আমরা অনেক কিছু বলে ফেলি যে মাজার পূজারি। কি বলি? মাজার জিয়ারত করব, ওলি আল্লাহকে যখন আমরা মহব্বত করি বা যখন ওলি আল্লাহর সামবান আমরা জিকিরের সামার করতে যাওয়া হয় বা এমনিতে যখন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন ওলি আল্লাহর সামবান আজমত নিয়ে কথা বলা হয়, শান বলা হয়, তখন এই দলের লোক কিন্তু খুব সহজভাবে বলে ফেলে যে মাজার পূজারি। কিন্তু মুহাদ্দিসগণ, ফাওয়াইয়াগণ, মুফাসসির কেরামগণ, বড় বড় আলেম ব্যাখ্যা করেন যারা মাজার জিয়ারতকে মাজার পূজারি বলবে, তাদের সাথে সাথে যদি বলে বৈধ বিবি থাকে, তাদের বৈধ বিবির মতো তালাক হয়ে যাবে। কি তালাক হয়ে যাবে। মাজার জিয়ারতকে যারা মাজার পূজারি বলবে, সহজ একটা ছোট একটা ভাষা, যদি মাজার জিয়ারতকে যদি মাজার পূজা বলে, তাহলে সাথে সাথে দো তালাক। কি তালাক? দো তালাক। যদি প্রমাণ না দিতে পারি, পড়ার উপরে জমিনে নয়, আপনাদের পাশের গ্রামে হচ্ছে আমার বাড়ি, আপনাদের এখানে নয়, বাংলার কোথায়ও যতদিন নিঃশ্বাস থাকবে আমি ইমামতি কোন মসজিদের খেতাবত করবো না যদি প্রমাণ না দিতে পারি। যারা মাজার জিয়ারতকে মাজার পূজার সাথে যারা সংযুক্ত করবে, মাজার পূজার সাথে যারা মাজার জিয়ারতকে যারা এক করতে চাইবে, মুহাদ্দিসগণ, বড় বড় মুফতি সাহেবগণ তিনারা ফতোয়া দেন যে সাথে সাথে তাদের ঘরের উপর তালাক হয়ে যাবে। কেন তালাক হবে? গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আমার আলোচনাটা আপনারা বুঝতে পারবেন। একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাগীর মধ্যে কবরস্থান আছে? জান্নাতুল মুআল্লার মধ্যে জান্নাতুল বাগীর মধ্যে আমার নবী কবর জিয়ারত করেছেন। এরকম হাজারো হাজারো দলিল রয়েছে, কোরআন শরীফের ডকুমেন্টস আছে, আপনারা কখনো শুনছেননি? শুনেন নাই? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি জান্নাতুল মুআল্লার পাশে চলে যাইতেন, জান্নাতুল বাগীতে চলে যাইতেন, সাহাবায়ে কেরামগণদের কবর তিনি জিয়ারত করতেন, তিনার আপন স্বজনদের কবর মাজার জিয়ারত করতেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কেন মোটামুটি আপনারা যারা আছেন দরবার ভিত্তিক লোক, সুন্নি লোক, এবং কি আপনাদের মাথায় যতটুকু জ্ঞান আছে, আপনাদের জ্ঞানের কাছে আমি আমার বিচারটুকু ছেড়ে দিলাম। আপনারা একটু আওয়াজ দিয়ে বললেন যে কাজ নবী করেছেন বা আমাদেরকে করতে বলেছেন, ওই কাজ আমাদের জন্য কি সুন্নাত? কি সুন্নাত? আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহ যেটা বান্দার জন্য বরাদ্দ করেছেন, যেমন নামাজ দিয়েছেন, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা দিয়েছেন, রোজা আমাদের জন্য ফরজ, আমাদের সামর্থ্য আছে যাকাত করা
যাকাত দেওয়া আমাদের সামর্থ্য আছে, হজ করা ফরজ না। হুকুমটা আল্লাহ যেটা বলছে ওটা কি? কিন্তু রাসূল যেটা মেনেছে, রাসূল যেটা করেছে বা সাহাবায়ে কেরাম কে যেটা বলার জন্য আদেশ করেছে সেটা আমাদের জন্য কি সুন্নাত। তো রাসূল কবর জিয়ারত করেছেন, অসংখ্য দলিল আছে, হাদিস আছে, কোরআন শরীফে হাদিসে মুবারক আছে, কোরআন শরীফের পারাস আছে, দলিল আছে। যদি আমাকে বলেন ইনশাআল্লাহ আমি দেখাইতে পারবো, সময় কম থাকার কারণে আমি আপনাদেরকে বলতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে কবর জিয়ারত করেছেন এবং আমাদেরকে বলেছেন, ও সাহাবীর দল, ও দুনিয়ার উম্মতের দল, যখন তোমরা কবরের কথা চিন্তা করতে হইলে, তোমরা আখিরাতের কথা চিন্তা করতে হইলে, তোমরা আমার উম্মত বেশি বেশি করে কবরস্থানের কাছে যাইবা। কেননা কবরস্থানের কাছে যাইয়া যখন পরে দিন দেখবা, যখন মাটির কবরটা তুমি দেখবা, এটার নিচে একজন মানুষ আছে, আইরে দরজা নাই, জানালা নাই, নিঃশ্বাস পালানোর কোনো সিস্টেম নাই। একদিন তো তোমাকে এটার মধ্যে থাকতে হবে, আমাকেও থাকতে হবে। ও সাহাবীর দল, তাই তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। আমি ওই ঘটনার মধ্যে না গিয়ে আলোচনার মধ্যে যাই। এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন, কবর জিয়ারত আমার রাসূল করেছেন, সাহাবায়ে কেরামগণকে করার জন্য আদেশ দিয়েছেন, উম্মতদেরকে করার জন্য আহ্বান করেছেন। যেটা রাসূল করেছেন, রাসূল আদেশ দিয়েছেন, সেটা আমাদের জন্য কি সুন্নাত। এখন আপনারা বলেন, কবর জিয়ারত, মাজার জিয়ারত করা যদি সুন্নাত হয়, তাহলে দাদা আবু মুসা আয়েশা রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক এবং কি শাহপুর দরবার শরীফ, মুর্শিদ কিবলা ডক্টর আহমদ প্যারাবাদ দাদি হুজুর কিবলা এবং কি হযরত মাদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার আনাসে কানাসে যত হক্কানি লোকমানি ওলি আল্লাহর দরবার রয়েছে। এখন আমরা যদি মাজার শরীফে যাই, এখন আমাদেরকে যদি কেউ মাজার জিয়ারতের বদলা যদি কেউ যদি বলে মাজার পূজা করতে গেছি, তাহলে রাসূলের সুন্নতকে অস্বীকার করা হয়েছে কি? কইছে রাসূল করছে মাজার জিয়ারত, কবর জিয়ারত। রাসূল সাহাবায়ে কেরামগণকে বলেছে কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য। আমরা যাই জিয়ারত করার জন্য, ওলি আল্লাহর কাছ থেকে ফয়েজ আনার জন্য। এখন যদি সুন্নাত পালন করতে গিয়ে যদি কিছু পণ্ডিত লোকের মুখে যদি মাজার পূজার তহমত শুনতে হয়, তাহলে তিনি কি রাসূলের সুন্নতের বিরোধিতা করে নাই? রাসূলের সুন্নতের বিরোধিতা করে নাই? তাহলে রাসূলের সুন্নতকে বিরোধিতা করা মানে সে বেদিন হয়ে গিয়েছে। কি হয়েছে? মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে। এখন বলেন, তিনি যদি মুসলমান থেকে খারিজ হয়ে যায়, তিনার ঘরের বিবি কি মুসলমান না? আপনি যদি বেদিন হয়ে যান, আপনি একজন মুসলমান বিবির সাথে আপনি কিভাবে সংসার করবেন? ওই মুহাদ্দিস কেরামগণ, মুফাসসির কেরামগণ, বড় বড় শায়েখগণ তিনারা ফতোয়া দিয়েছেন, কেউ যদি সুন্নতের বিরোধিতা করে, মাজার জিয়ারতকে যদি মাজার পূজা বলে বা ওলি আল্লাহর যদি কেউ বিরোধিতা করে, তাহলে তার বউ অটো তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো তালাক হয়ে যাবে। সাবধান, ওলি আল্লাহর ভক্তি থাকলে আপনি পাবেন। আমরা বলি হুজুর কি আছে, আমরা ওলি আল্লাহর পাওয়ার আছে। আমরা কইলা যে ওলি আল্লাহ আল্লাহ হয়ে গেছে, ওলি আল্লাহ করে দিবে। আমরা ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে চাই। ওলি আল্লাহর মাধ্যমে কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কেউ যখন আমার ইবাদত করার মাধ্যমে, তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে কেউ যখন আমার প্রিয় বান্দা হয়ে যাবে, খাঁটি বান্দা হয়ে যাবে, যখন তাদের নাম আল্লাহর ওলির খাতায় উঠে যাবে, তখন তিনাদের মুখ আর মুখ থাকবে না, তিনাদের মুখ আমার পুত্রটি মুখ হয়ে যাবে, তিনাদের হাত আর হাত থাকবে না, তিনাদের হাত আমার পুত্রটি হাত হয়ে যাবে, তিনার পা আর পা থাকবে না, তিনার পা আমার পুত্রটি পা হয়ে যাবে। দেখবেন ওলি আল্লাহরা মুখে দিয়ে যা বলে তাই সত্য হয়নি। দেখবেন বৃষ্টির নামাজ, কিন্তু এখন বৃষ্টির জন্য অনেকে নামাজ পড়ছে, বৃষ্টি হয়নি কয়েকদিন, কিন্তু
যারা মাজারে যখন যাবেন পুরাতন নস থেকে আপনারা শুনতে পাবেন, ডক্টর আহমদ কালাবালদারি ওনার দরবারে যখন যাবেন তখন শুনতে পাইবেন আগের যুগে যখন বৃষ্টি হইতো না, ওনারা মুনাজাত দেওয়ার সাথে সাথে বৃষ্টি আল্লাহর আসমানে প্রবাহিত হতো। কি বলতো না? আল্লাহর ওলি ওনারা মুখ দিয়ে যা বলতেন আল্লাহ তাই কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবি। যারা ওলি আল্লাহর বিরোধিতা করলো, ওলি আল্লাহর সাথে দুশমনি করলো, দুনিয়ার কেউ তাদের সাথে দুশমনি করতে হবে না, তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম স্বয়ং আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, অতীত ভুলে গেলে হবে না। ওলি আল্লাহ বাবা শাহজালাল শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার সফর সঙ্গে 360 জন আউলিয়া সহ, এবং কি ওই আল্লাহর ওলিরা যদি ইয়ামিন দেশ থেকে যদি আমাদের বাংলার জমিনে না আসতেন তাহলে মনে রাখতেন, তাহলে যদি আমরা হরে কৃষ্ণ রাম রাম আমরা জুতি পরে লেংটি পরে আমরা এখনো চলাফেরা করতাম, কিন্তু আল্লাহর ওলিদের কারণে আমাদের লেংটি খুলে আজকে আমাদেরকে লুঙ্গি পরাইছে, আজকে আমাদের জুতি খুলে আজকে আমাদের রাসূলের সুন্নাত পাঞ্জাবি পরিয়েছে। আল্লাহর ওলি আমাদেরকে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পথ প্রদর্শন আমাদেরকে শিখিয়েছে। অতএব অতীত ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না। এজন্য আল্লাহর ওলিকে নিয়ে মশকরা করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে, যারা পরিমাণ টের পাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, সকলে পড়ি আমিন আমিন। আওয়াজ দিতে আমিন আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।